ও কিন্তু স্টাইলটা হয়তো আমি গেছি কোনো রকম হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে, কিন্তু ভাইয়া খুবই লাইক আপনার প্রতিবেশী ভাইয়া উত্তরা থাকে, আমি উত্তরা থাকি, সো সামটাইমস মাঝে মাঝে দেখা তার মানে ইরফান ভাইয়ের সাথে অপূর্ব ভাইয়ের যেহেতু প্রতিবেশী ওষুধের দোকানে বেশি দেখা হয়, তাই তো? মানে হাইজান ভাইয়া মেডিসিন কিনতে আসলো, আমি আসলাম, কয়েকবার দেখা হয়েছিল। আচ্ছা ঠিক আছে। নিশো অ্যাক্টিং অ্যাক্টিং আচ্ছা অ্যাক্টিংটা চুরি করতাম। অপূর্ব ভাইয়ের অ্যাক্টিং চুরি করতে ইচ্ছে করে না? অবশ্যই করে, হ্যাঁ, বাট আছে না, মানে অপূর্ব ভাই ধরেন একটা ঘরানায় খুব দুর্দান্ত অ্যাক্টিং করেন, হ্যাঁ, কিন্তু নিশো ভাইয়ের কিছু কিছু অ্যাক্টিং আছে যেগুলো খুব র ক্যারেক্টারে উনি আসলে পিক করতে পারে। ওইটা জানতে হলে আসলে খুব বেসিক থেকে অ্যাক্টিংটা আসলে জানতে হবে। ওই জিনিসগুলো আসলে আমি চুরি করতে চাই ওনার কাছ থেকে। আরিফিন শুভ ভাইয়ার বডি মোস্ট কি বলবো, স্ট্রং বডি ইন দ্য ইন্ডাস্ট্রি। উনি এত হার্ডওয়ার্ক করে, দুর্দান্ত ফিজিক। আমি ভাবতে ফিজিকটা নিয়ে নিতাম, কারণ ফিজিক বানানো অনেক কষ্ট। অনেকে বলে আপনার সাথে নাকি তার চেহারার অনেক মিল আছে। অনেকেই বলে আমাকে, হ্যাঁ। আচ্ছা, ইভেন ভাইয়ার নাম করে আমি অনেককে অটোগ্রাফও দিয়ে দিয়েছি। একবার গুলশান থানায়, গুলশানের আজকে থেকে প্রায় 5 বছর 6 বছর আগে গুলশানের দিয়ে যাচ্ছিলাম, আমাকে সিগন্যালে আটকালো, আমি গ্লাস নামালাম, ও বস আপনার সিনেমা আমি সবসময় দেখি। আমি থ্যাংক ইউ ওকে শুভ ভাই আমি আর কোনো কথা বলি নাই, বললাম যাক পার হয়ে যায়। অটোগ্রাফ দেয়া হয়, দিয়ে পার হয়ে গেছে। সেলফিও তুলে ফেলতে পারেন, তাই না? সেলফি তুলে ধরা খেয়ে যাবো। তৌসিফ থেকে কি চুরি করতাম? ওর ভালো ভালো প্রোডাকশনগুলো। হি ইজ সো লাকি, ও অনেক লাকি একটা ছেলে মাশাআল্লাহ। এবং এত ভালো ভালো ডিরেক্টরের কাজ করার সেই সুযোগ পেয়েছে এন্টার লাইফে। ওর ক্যারিয়ারটা শুরু আদনান ভাইয়ের সাথে, রনি ভাইয়ের সাথে, হ্যাঁ, তারপরে এখন কোনো ডিরেক্টর নাই ওর সাথে কাজ হয় না এরকম। শিয়াব শাহিন মানে ওনার লাকটা তাহলে আরিয়ান ভাই, ভিকি জাহেদ, এবং তাদের সাথে রেগুলার কাজ। সো আমি এই ডিরেক্টরগুলো হয়তো চুরি করতাম ওর কাছ থেকে। ডিরেক্টর চুরি করতো তৌসিফ মাহবুবের কাছ থেকে। ইয়াশ রোহানের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? হিজ চার্মনেস, হি ইজ ভেরি স্মার্ট, এবং খুব ফ্ললেসলি অ্যাক্টিং করে, খুব চার্মিং ওয়েতে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, এবং এই চার্মটা অনেক অদ্ভুত একটা বিষয় ওর মধ্যে। এই জিনিসটা আমি নিতাম ওর কাছ থেকে। আচ্ছা, অরুণা বিশ্বাসের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? সরি, আই উইল নট টেক এনিথিং ফ্রম হার। কিছু নিতে চাই না। সোহানা সাবার কাছ থেকে আপনি কি চুরি করতে চান? এদের কারো ওনার কাছ থেকে আমি কিছু নিতে চাই না, আমি দিতে চাই। হিউম্যানিটি দিতে চাই, হিউম্যানিটি, বোধ। দুজনকে আমি বোধ দিতে চাই। ফেরদৌসের কাছ থেকে, নায়ক ফেরদৌসের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? সিচুয়েশন আগে হলে সত্যি কথা চুরি করতাম। কি চুরি করতেন? ফেরদৌস ভাই থেকে যেটা চুরি করতাম সেটা হলো তার ডিসেন্সি। অ্যাজ এ পারসন হি ইজ সো ডিসেন্ট। আচ্ছা, কথা বলা, মানুষের সঙ্গে মানুষকে সম্মান করা, মানুষের সাথে খুব আপনি যেই হন, ইভেন উনি এমপি হওয়ার পরও লাইক সবার সাথে একদম খুবই কর্ডিয়ালি কথা বলার যে ব্যাপারটা, এটা খুব অদ্ভুত, এটা খুব ভালো। যে কোনো জননেতার কাছ থেকে মানুষ এটাই আশা করে, হ্যাঁ, যে আমার নেতা বা আমার যে এমপি বা যে এত ডিসেন্ট ওয়েতে আমার সাথে কথা বলছে, সে যেই হোক, সবার সাথে খুব ভদ্রভাবে কথা বলা বা সম্মান দিয়ে কথা বলা, সেটা জুনিয়র হোক সিনিয়র হোক, এটা খুবই অদ্ভুত। এই বিষয়টা আপনি চুরি করতেন? এই বিষয়টা চুরি করতাম। মেহজাবিনের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? মেহজাবিনের কাছ থেকে চুরি করা অনেক কিছু আছে, অনেক কিছু। পাংচুয়ালিটি, নিজের প্রতি সিরিয়াসনেস, কাজের প্রতি সিরিয়াসনেস, ডেডিকেশন, মানে নিতে হলে অনেক কিছু নেওয়া যায় মেহজাবিনের কাছ থেকে। পুরো মেহজাবিনটাকে চুরি করে ফেলতাম। পুরো মেহজাবিন? ও মাই গড। আচ্ছা, পরিমণির কাছ থেকে? পরিমণির কাছ থেকে ওর বিউটিটা চুরি করতাম। আমি চুরি করতে লাভ নাই। বিউটি আপনি চুরি করে করতেনটা কি? আমি আরো বিউটিফুল হয়ে যেতাম। পরিমণি ইজ সাচ এ, আমার কাছে মনে হয় যে ইজ সাচ এ লাইক পার্সোনালিটি, যেটা আসলে খুব ইন্টারেস্টিং। আমার মানুষ যা বলবে বলুক, আমার পরিমণিকে ভালো লাগে। শাকিব খানের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? স্টারডম, ওনার স্টারডমটা চুরি করতাম। এটা খুবই টাফ, মানে এই উনি যে স্টারডমে বাংলাদেশে আছেন, এটা হিউজ একটা জিনিস। জোভানের কাছ থেকে কি চুরি করতাম? জোভানের কাছ থেকে কি চুরি করতাম? ও আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস চুরি করতাম। কি? না, এটা বলা যাবে না। বলা যাবে না। ওইটা জোভানের হিডেন ট্যালেন্ট। ওটা জোভানের সাথে আমি দেখা হলে বলবো। বাক স্বাধীনতা কি ফিরে পেয়েছেন?
ফিরে পাওয়ার বলতে কি আসলে আপনি স্বাধীনতা না, বিষয়টা হচ্ছে কি অনেকে বাক স্বাধীনতার জিনিসটা মিস ইউজ করে। অনেকে ভাবে কি বাক স্বাধীনতা মানেই আমি ধর্মের এগেনস্টে কথা বলে ফেললাম, যে কোনো এগেনস্টে কথা বললেই পপুলার হয়ে গেলাম, এই বিষয়টা অনেকে ক্যাশ করতে চায়। বাক স্বাধীনতা মানে এটা না। বাক স্বাধীনতা মানে হচ্ছে আমি এমনভাবে কথা বলবো, আমাকে সব কিছু বিবেচনা করে কথা বলতে হবে। আমি এমনভাবে কথা বলতে হবে যাতে আমি একটা কথা বললাম, অন্য ধর্মের মানুষ যাতে, আমি ইসলাম ধর্মের, যাতে অন্য ধর্মের মানুষ কষ্ট না পায়। বাক স্বাধীনতা মানে আমি আপনাকে ছোট করে কথা বললাম, জিনিসটা ভুল আসলে। আপনি অধিকার নিয়ে কথা বলেন, ন্যায়ের জন্য কথা বলেন, আপনি ডিসেন্সির জন্য কথা বলেন, ঠিক আছে, কিন্তু বাক